আসসালামু আলাইকুম। বর্তমানে দুবাইয়ের যে সিচুয়েশন পজিশন অনুযায়ী আমি বলবো যে এখন আপনারা কেউই ভিসা নিয়ে কোনো ধরনের আপনারা কাজ না করার জন্য প্লিজ এখন বর্তমানে যে সিচুয়েশন যে পজিশন এই পজিশন অনুযায়ী আপনারা কারোর সাথে লেনদেন করবেন না ভিসার কাগজপত্র নিয়ে। কারণ কি এখন বর্তমানে সিচুয়েশন দুবাই অনেকই পরিস্থিতি খারাপ, ভিসা আপনার হচ্ছে না। যেগুলো বিষয় হচ্ছে এগুলো প্রিজনের আন্ডারে এবং ট্রান্সগেট কোম্পানিতে বিষয় হচ্ছে, সেটা তো আপনারা অনেকেই জানেন এবং অবগত আছেন। তো সেক্ষেত্রে আমি বলবো যে প্লিজ আপনারা এখন কেউই এখনও আপনারা ভিসা নিয়ে কোনো লেনদেন করবেন না বাংলাদেশ থেকে বলতেছি প্লিজ। আর দুবাই ট্যাক্সিতে যারা আসতে চান আসতে পারেন, কিন্তু আগের মতন দুবাই ট্যাক্সির পজিশন সিচুয়েশন ওরকম না। কেমন আমরা আগে যেরকম দুবাইতে আপনার ট্যুরিস্ট এবং কি বিভিন্ন সব কিছুই ধরনের ফ্যাসিলিটি সুযোগ সুবিধা ছিল এবং ট্যুরিস্টের আনাগোনা বেশি ছিল। আপনারা জানেন যে দুবাই এবং মধ্যপ্রাচ্যে বিভিন্ন সমস্যার কারণে কী হতে যাচ্ছে, সেই ক্ষেত্রে আর কি এখন দুবাইয়ের ভিসা আপনার দুবাই যে ট্যাক্সির বিষয়টা সেটা কিন্তু আমি বলবো যে সিচুয়েশন যারা অভিজ্ঞতা লোক তারা বলতেছে যে না ওটাই বেটার। প্রায় প্রচুর টাকার প্রয়োজন এবং কি দুবাই ট্যাক্সিতে খরচ মেলা টাকা হয়ে যায়। হ্যাঁ, তো সেক্ষেত্রে বলবো যে আপনারা এখন দুবাই ট্যাক্সিতে যদি আসতেছেন সেটা আপনার মর্জি, কিন্তু এতটা খরচ করে দুবাই ট্যাক্সিতে না আসাটাই বেটার হইব। আর বর্তমানে যে সিচুয়েশন পজিশন চলতেছে এখন দুবাইতে না আসাটাই বেটার হবে এত টাকা খরচ করে। তো সেক্ষেত্রে বলবো যে কয়েকটা বিষয় আছে চালু, এগুলো তো আপনার ধরেন দুবাইতে আপনার ট্রান্সগার্ড এবং কি অন্যান্য কোম্পানিতে আপনার ভিসাগুলো এগুলো চালু আছে, কিন্তু আপনার নর্মাল এমবে কোনো ভিসা আপনার চালু হয় নাই। তো সেক্ষেত্রে বলবো যে প্লিজ এখন আপনারা এই ভিসার বিষয়টা নিয়ে একটু সতর্ক থাকবেন। কারণ কি ভিসা এখন যে সিচুয়েশন পজিশন অনেকই ভয়াবহ। তো প্রিয় দর্শক, আরেকটা কথা হচ্ছে যে আপনারা এখন যারাই লেনদেন করবেন প্রচুর সতর্ক, প্রচুর চিন্তাভাবনা মাথার ভিতরে নিয়ে লেনদেন করবেন। হ্যাঁ, দুবাইয়ের ভিসা চালু আছে ট্রান্সগার্ড এবং কি আপনার এমদাদ কোম্পানি বা অন্যান্য কোম্পানির ভিসাগুলো চালু আছে, কিন্তু নর্মালি যে লেবার ক্যাটাগরির বিষয়গুলো এগুলো চালু হয় না এবং কি দুবাইয়ের ভিতরে যে ট্রান্সফার সেটাও চালু হয় না। তো প্লিজ আপনারা সবাই যারাই যেভাবে আছেন ভিসাগুলো লেনদেন করবেন, ভিসার টাকাগুলো অনেক সতর্কতার সাথে, এতটুকু আমি বলবো। তো আজকের এই রাত্রেবেলা ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে যেন এই সিচুয়েশনের মধ্যে আমি ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে যেন আমাদের যারা বাংলাদেশি আছে এবং কি দুবাই বসবাস আছে তাদেরকে বলবো যেন আপনাদের জন্য আর কি সতর্কবার্তা এবং কি একটা পরামর্শ দিলাম বাস্তব অভিজ্ঞতা থেকে। তো সবাই ভালো থাকবেন, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইবার করে পাশে থাকবেন। ধন্যবাদ।